সিএএ নিয়ে নয়া সংশোধনী প্রকাশ, নাগরিকত্বের আবেদনে 10 বছর বৃদ্ধি কেন্দ্রের। সিএএতে আবেদনের সময়সীমা বৃদ্ধি কেন্দ্রের 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ধর্মীয় কারণে ভারতে এসেছেন তারা সিএএতে নাগরিকত্ব পেতে আবেদন করতে পারবেন। এই সময়সীমা আগে ছিল 2014 31শে ডিসেম্বর পর্যন্ত। শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তারা এক্সপোস্ট করেছেন এই আবেদনের সময়সীমা বৃদ্ধি নিয়ে। 2024 সালের 31শে ডিসেম্বর অর্থাৎ গত বছর শেষ দিন পর্যন্ত এই সমস্ত দেশগুলি থেকে যারা ভারতে প্রবেশ করেছেন, আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যারা প্রবেশ করেছেন তার মধ্যে হিন্দু, শিখ, জৈন, খ্রিস্টান এরা রয়েছেন। যারা প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে এই নয়া সংশোধনী 2024-এর 31শে ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর হচ্ছে। রাজ্যের মাননীয় মন্ত্রী শশী পাঁজা কি বলছেন দেখুন। और एआईटीसी के जनरल सेक्रेटरी सांसद अभिषेक बंदोपाध्याय ने बार बार दोहराया कि सीएए के विरुद्ध तृणमूल कांग्रेस लड़ेगी। मंत्रालय ने एक ऑर्डर दिखाया कल और कह रही कि अंतिम तारीख सीएए का पीछे हटवा दिए हैं दिसंबर 2025 तक। ये सीएए भी नहीं होगा और सीएए एनआरसी के बाद करवाने की कोशिश ये भाजपा की, इसको नाकामयाब करेगी तृणमूल कांग्रेस। कमीशन भी एसआईआर द्वारा पीछे रास्ते से एनआरसी करवाने की जो कोशिश है इसको भी नाकामयाब करेगी। ऑल इंडिया तृणमूल कांग्रेस इसके विरुद्ध लड़ेगी। सीए के विरुद्ध लड़ाई जारी है। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনবো। जो सीए का कट ऑफ डेट एक्सटेंशन, this is nothing but only to make confusion and divert the issues. भाजपा का साथ बंगाल का जनता का कोई रिलेशन नहीं है। वो बंगाली लैंग्वेज को इंसल्ट कर रहा है, बंगाली इंडियंस को हैरास कर रहा है, बंगाल को ड्यूज नहीं दे रहा है। पब्लिक उससे खफा है, इसीलिए अभी ये कट ऑफ डेट वो ये सिर्फ उसका डाइवर्ट करने का कोशिश है। সুকান্ত মজুমদার মাননীয় মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী কি বলছেন দেখুন। সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে আপাতত আপনারা জানেন ভারত সরকারের স্ট্যান্ডিং অ্যাক্ট আছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে যে কেউ সিটিজেন হতে পারে। 11 বছর যদি আপনি থাকেন ভারতবর্ষে, আপনি ন্যাচারালাইজেশনের পদ্ধতির মধ্যে দিয়ে সিটিজেন হবেন। অর্থাৎ 24 সালের 31শে ডিসেম্বর যদি কেউ এসে থাকে তার 11 বছর পর সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। মাঝে যদি আইনের অন্য কোনো পরিবর্তন হয়, সিএ এর যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে তখন দেখা যাবে।